আবার চলে আসছি আজকের একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর ভালো থাকো। এখন আমি আছি আমাদের হলদিয়া টাউনশিপ নদীর ধারে। নদীর ধারে আসার কারণ হচ্ছে একটু মনটাকে শান্তি করার জন্য। আর এই যে যাচ্ছে, এটা মনে হচ্ছে ফিশিং বোট। এটা অনেক দূরেই যাচ্ছে মাছ ধরারই জন্য, কারণ দূর থেকে দেখা যাচ্ছে ওদের গ্যাস সিলিন্ডার সবই আছে, তার মানে ওরা মাছ ধরতে যাচ্ছে। তা তোমরা বলো বন্ধুরা, কেমন লাগছে নদীর ধারটা? নদীর ধারে না আসলে নদীর মর্ম বোঝা যায় না। কত সুন্দর হাওয়া, প্রাকৃতিক হাওয়ার মতো। যতই তোমার বাড়িতে এসি থাকুক, ফ্যান থাকুক, প্রাকৃতিক হাওয়ার মর্মটা অন্যরকমই। তো আমি তো চলে আসছি সকাল সকাল একটু নদীর ধারে হাওয়া খাওয়ার জন্য। এবং আজকে যেহেতু শনিবার, তো আমি একটু ব্রত রাখি, তার জন্য একটু ফল, একটু মিষ্টি এসব কিনবো। আর ঠাকুরের জন্য ফুল কিনবো, কারণ যেহেতু শনি ঠাকুরের ব্রত রাখি, তো পূজাটা তো করতেই হবে। তোমরা বলো, তোমাদেরকে কেমন লাগছে? যদি বন্ধুরা আজকের এই নদীর এই ঢেউ, নদীর এই দৃশ্যটা যদি সত্যি ভালো লাগে, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আমি তো ওখান থেকে চলে আসছি, আর পুরো মুখটা কালো হয়ে গেছে। আর কিছু দরকারি জিনিসপত্র এই যে সব কিনে এনেছি। হয় প্রচুর গরম। তো এবার যেহেতু আজকের শনিবার, তো এই আনারসটা কিনে এনেছি। কি দাম, 130 টাকা আনারস! মানে মানে ভাবা যায়, তার থেকে মনে হয় এর থেকে 1 কিলো আম হয়ে যাবে যদি কিনা যায়। তো কিন্তু আনারসটা থেকে এত সুন্দর সেন্ট, তো আম তো সবসময় খাওয়া যাবে, কিন্তু আনারসটা দুপুরবেলায় টক টক মিষ্টি মিষ্টি খেতে মজাও লাগবে ডিউটিতে, তাই এটা সেই জন্য কিনেছি। তো এটাকে আজ যেহেতু নিরামিষ, তাই মিষ্টি মিষ্টি তো যাওয়ার সময় কিনবই। আর এটা দিয়ে আজকে দিনটা চালিয়ে দেবো, কারণ আজকে নিরামিষই খেতে হবে। তো এরপরে চলো দেখা যাক কী করা যায়। এই যে নিচে বাউলি আর থামস আপ আছে। বাউলিটা খাচ্ছি এবং সাথে একটু থামস আপ। প্রচুর রোদ বাইরে। থেকে লম্বা লম্বা পয়সা কিনে আনছি, যেহেতু আজকে শনিবার, তো আমি বলেছিলাম যে আমি শনিবার করে নিরাম খাই, তাই পয়সাটা কিনে আনছি। কারণ সয়াবিন আমার একদম পছন্দ নয়, সেই জন্য শাক ভাত আর একটা আলু সিদ্ধ হবে, এটাই আমি খাবো। তো আমার জন্য কেউ যদি নিরামিষ, তারা কি আর খাবে? তাদের জন্য আলাদা রান্না। এবং আমি যেহেতু শনিবারটা মানি, তার জন্য আমি নিরামিষটাই খাবো। কারণ এই জন্য আমাকে বলেছে আমাকে শনিবারটা পালন করতে, তাই আমি শনিবারটা পালন করছি। আগে শনিবারে আমি পূজা করতে গিয়েছিলাম, কিন্তু এই শনিবারে আমি যেতে পারবো না, কারণ আমার বেশি ডিউটি আছে। এবং সে মানে টাউনশিপের মন্দির আছে, কিন্তু ওখানে তো আমি জানতাম না যে ওখানে সকাল থেকে পুজো হয়। তো আগে শনিবার যখন আমি আবার বেশি ডিউটি যাবো, তখন আমি ওখান থেকে পূজা করে ডিউটি যাবো। তো এই শনিবারটা আমার ছাড় গেল, আজকে আমি আমার ঘরে ঠাকুরকে পূজা দিয়ে দেবো। আর এখন আমি কাছে পুরি খারাপ, একদম সলিড, মানে একদম নরম। এর মনে হয় কিছুই বাদ দিতে হবে, কিন্তু তবুও বাদ দিতে হবে, কারণ এই যে সাদা সাদা পোকা, সেই জন্য একটু বেছে খাওয়াই ভালো। এইরকম ছোটো ছোটো করে এর কিছুই বাদ দিতে হবে, এরকম কাটো আর হাফ। ঘরেও রান্না হয়েছে, সেটাও দেখাবো। কিন্তু আমার একটু ফেরা যাচ্ছে, তাই আমাকে শনিবারটা পালন করতে বলেছে। তো আমি পালন তো করতেই হবে। তো আমি শাকগুলো কুটে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। তো এদিকে এখন ভাত বসে গেছে, আর এদিকে হচ্ছে এখন কাঁকড়ের তরকারি। এতে মাংস রাখা আছে এবং আলু কুটা আছে, রান্না হবে মাংস। কিন্তু আমি খাবো নিরামিষ, যেহেতু বলেছি, আগেও বলেছি, এখনও বলছি আমি শনিবার, তো নিরামিষই খাওয়া হবে আমার। চচ্চড়ি হয়ে গেলেই মাংসটা তোলা হবে। তো এখন পেঁয়াজটা এখনও ভাজা চলছে, যেহেতু চিকেন হবে। আর আলু ভাজা হয়ে গেছে।
তো বন্ধুরা, চিকেনটা উঠে গেছে এখন কড়ার মধ্যে এখন নাড়াচাড়া হচ্ছে, আর সাথে দিয়ে দিল লবণ। এরপরে একে একে মশলা পড়বে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। চিকেন রান্না তো সবাই জানে, তবুও আজ যখন বাড়িতে হচ্ছে তো সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আর এধারে হচ্ছে ভাত। এবার একটু ঢাকা দিয়ে দেওয়া হলো, কারণ নুনটা দেওয়া হয়েছে। তো পুঁই শাকটা এখন হচ্ছে। মাংস ধরে রান্না হয়েছে এবং পুঁই শাকটা তো আমাকে রান্না করতে হবে, যেহেতু বলেইছিলাম। আর একটু বাকি, এটা হয়ে গেলে আমার কমপ্লিট। তো বন্ধুরা, মাংস রান্না তো শেষ হয়ে গেল। এটা আমার জন্য নয়, ওটা ওরা খাবে। আর যেহেতু নিরাম, কিছু করার নেই, তো আমার জন্য আমি কাল খাবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাকে সাপোর্ট করো, এটাই তোমাদের কাছে চাই, এছাড়া কিছু না। তো ভালো থাকো বন্ধুরা, টাটা, বাই বাই।